হ্যালো গাইস, ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে দেখাবো আমি কি করতেছি। তো ডেলি দিন এটাই দেখাই, তো আজকে ওইটা দেখাবো। তো দেখো, আজকে এটা আমি এই সামনেটা পরিষ্কার করতেছি। তো প্রচণ্ড জঙ্গল ছিল, কিন্তু তোমরা ভাবতে পারবো না এত জঙ্গল ছিল। তাও আমি কিন্তু পরিষ্কার করছি এই হাত দিয়ে, দুই হাত দিয়ে। তো ওই জায়গাটা তেবা করে রাখছি ওই যে সামনে। তো ওই জায়গায় ডালপাল ছিল, রাস্তার এগুলা ওগুলো সব পরিষ্কার করছি। তো এগুলা কাজ অনেক। তো আমি ভিডিওটা তখনকাই করতে চেয়েছিলাম, তাও করতে পারি নাই। তো লোক মালিক ছিল, দাঁড়াই ছিল তার জন্য, নাহলে একটা ভিডিও বানাই দিতাম। তো গাইস, আজকে আমি এই জায়গাটা জঙ্গল পরিষ্কার করতেছি। তো আমি তোমার কিছু একটা টপিক দিয়ে বানাই দিতাম। তো আজকে আমি এই জায়গাটা জঙ্গল পরিষ্কার করব। তো আমার এটা কাজই, আমি করবো জঙ্গল পরিষ্কার, তারপর একটা টপিক দিয়ে বানাই দিতাম। তো এই জায়গাটা আজকে আমি জঙ্গল পরিষ্কার করব। তো তোমার এই জায়গাটা যতক্ষণ আমি কিছু একটা না পাবো ভালো জিনিস, ততক্ষণ আমি এই জায়গাটা পুরা পরিষ্কার করে দেবো, পিছন দিয়ে যতখানি আছে। তো এরকম টপিক বানালে কীরকম হয় গাইস? তো এক কামে এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো আমি এখন খাই আসলাম, তো এখন বাজে 2টা। তার জন্য মানে ভিডিওটা করতেছি, ব্লগটা। তো দেখো ওই যে গাড়ি যাচ্ছে, কে কি বলুক দেখুক কিচ্ছু যায় আসে না গাড়ির। ছেলেদেরকে বলছি ব্লগ ভিডিও করো, তো ইউটিউব করো, তো করো, রোজ দিন ভিডিও দেবা। একটা জায়গায় একদিন একবার কূপ দিলে কাটে না, কিন্তু বারবার বারবার কূপ দিতে লাগে মোটা কিছু হলে পরে। তো যত মোটা হবে অতই ভালো হবে জিনিসটা। ধরো গাছের একটা কোনো গাছ কাটতে গেলে মোটা গাছ হলে তো বেশি ভালো হয় জিনিসটা, লাকড়ি বা কাঠ বেশি বাড়ায়। তো তোমারও যেরকম যত ডেলি ভিডিও দিবা দিবা দিবা, একদিন হয়ে যাবে তো বড় কিছু হবা। আর সাথে সাথে তুমি 3-4 দিনের মধ্যে কিছু হয়ে গেলে তো ওটা বেশি বড় কিছু হবা না। তো এটাই বলবো, বেশি উপরে যাইতে চাইলে অনেকবার অনেক চেষ্টা করতে লাগবে, পড়তে লাগবে, এই করতে লাগবে। তো জ্ঞানটা অল্প বেশি হয়ে গেলো, তো জ্ঞানটা থাক। তো আজকে আমি কাজ করতেছি, এদিকে দেখাই দিলাম। তো আজকে প্রচণ্ড রোদ, কালকের মতোই। তো 2 দিনের রোদে আমার মুখের কালারটা অল্প পাল্টে গেছে, কালা কালা হয়ে গেছে। তো এগুলো আমি চিন্তা করি না, কিন্তু আমার পয়সা লাগবে, পয়সা মেন। তোমার হচ্ছে পয়সা। एक दिन दिन मेरा भी आएगा, उस दिन मैं माटी से पूरा ऊपर तक जाएगा। वो दिन नहीं, कामयाबी का दिन बहुत आएगा, बहुत मुश्किल से आएगा, मगर जो आएगा देखने लायक होगा। तो गाइस ऐसा ही बोलो। मैं बोलना चाहूँगा कि ओ सॉरी सॉरी, हिंदीते বলতেছিলাম। তো একটা ডায়লগ মারতে যায় হিন্দিতে, এই ল্যাঙ্গুয়েজটা ধরে ফেলে গেছি। তো ছেলেদের তো পয়সা ছাড়া কিছু হয় না, তো পয়সাটাই মেন। আর জোশ, হিম্মতটা হিম্মত যা আছে মনের ভিতরে একটা জোর, ওইটা কোনোদিনও যাইতে দিবা না। তো যারা করো, তা আমারও কিছু নাই, কিন্তু তাও আমার জোশটা আছে, তো এটাই যাইতে দিবা না। তো চলো, খাওয়া দাওয়া করে আসছি, তো হরান লেগে গেছে। তো ওই সামনে আমার চেয়ার আছে, তো ওটার মধ্যে বসে বসে কয়েকটা ডায়লগ দেওয়া যাক। তো চলো। তো এই যে, আর এই যার থেকে শানদার রাস্তা দেখা যায়, সুন্দর রাস্তা, কি এই জায়গা থেকে পরিষ্কার দেখা যায়। তো কিরকম আছে সবাই? তো আশা করি ভালো আছো। তো আমি বিক্রম, আমি কেরালায় কাজ করি। তো এটা সবাই জানা, সবাই জানা না, যে আমার ভিডিও দেখো নাই সে তো জানবা না। তো তাই বললাম। তো এখন দেখছে টাইম তো দুপুর, এখন 2টা বাজে, 2টা থেকে 3টা অব্দি রেস্ট। তো আজকে কিছু ব্লগ করতেছি না, কারণ আজকে কিছু দেখানোর নাই। তো দেখানোর আছে, তো কালকে একটা ভিডিও করছিলাম, তো আমি ওটার মধ্যে দেখাচ্ছিলাম। তো এই যে সামনের কালিগুলো আমি খুলছিলাম, যে কেরালায় কাজ করে সে জানে। তো কালি কাকে বলে? ওই যে লাল লাল যে রাখা আছে। আমাদের এদিকে ঈদ, আর এদিকে কালি। এদিকে এক একটা কালি তোমার 40 থেকে 45 কেজি হয়ে যায় বৃষ্টির দিনে। তো এখন এমনি সময় ধরো 40 কেজি আবার এসে থাকে। তো ওটা ওকে সে টেকনিক করতেছে। তো চলো ওকে দেখাই নিয়েছি। তো এদিকে চলে যাবো। তো আজকে কিন্তু প্রচণ্ড গরম। তো এখন বৃষ্টি গেল, তার জন্য খুব গরম লাগতেছে। রোদ উঠলেই অনেক গরম লাগে। তো এটা স্বাভাবিক ব্যাপারই, কয়েকদিন বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ছিল, তো এখন বৃষ্টি ভালো লাগে না। আজকে রোদ উঠতেছে, কালকেও রোদ উঠছে অনেক। তো সেরকম একটা গরম লাগে। তো এই যে দেখো, এটা তো আমি কালকে দেখাচ্ছি। তো দেখো আজকে কিন্তু এই যে পুরা গাধা হয়ে গেছে। তো সকালবেলা এই কালিগুলো আনছি, তো কালকে কয়েকটা এনে এই জায়গাটা রেখে দিয়েছিলাম। তো এই জায়গাটা ছিল। আর এই যে এখন দেখো 3 দিনে, এটা তোমার 3 দিন ভরে তিনজন মানুষ 3 দিন ভরে খুঁজে তারপরে তোমার এটা গাছটা হয়েছে।
তো দেখো নিচে কিন্তু জল উঠে গেছে, তো কালকেও জল উঠছিল তো ছাড়ে দেওয়া হয়েছে, তারপরে আজকে অল্প দেওয়া হলো। তো এটা তোমার কয় ফুট হবে, তাও 5.5 ফিট। আর ওই যে ওটা সাব ট্যাঙ্কির পাইপ, তো ওইদিকে পাইপ লাইনের কাজ হয়ে গেছে, তো ওই যে পাইপটা ছেড়ে রাখছে, তো এটার সাথে এটা লাগাই দিব এখন। আর আমাদের কাজের চাপও নাই, তার জন্য আমরা অত ঘোরাঘুরি করে কাজ করি নাই, তো আস্তে আস্তেই করতেছি। আমরা ভাবি কি এই জায়গাটা কোনো কাজই নাই, এই পিছনে বিল্ডিংটা যতখানি জায়গা মাগা আছে, তো দেখি টুকটুক করে কোনো না কোনো কাজ হয়ে যায়, তো ভালোই হয়, তো কাজেই দরকার। তো এটার কাম হয়ে গেছে, তো এদিকে পাইপটা এনে দিয়ে দেবে, একটা ঢাকনা লাগাই দেবে, হয়ে যাবে। তো আগে পাথর সিমেন্ট আনা আছে, তো ওটাতে এখন ঢালাই করবে ওরা, আর আমার ওদিকে কাজ আছে। তো চলো আবার চলে যাই, যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে চলে যাই। এদিকে এই যে সিটের উপরে মাল মিশাই ছিল, তো আর একজন আছে, ও মিশাই ছিল। আর এটা লোকের বাড়ি এদিকে, আর ওই দেখো উপরে কোথায় ক্যামেরা লাগাই রাখছে। আর এদিককার ঘরে যে কোনো ঘর সাইডে সাইডে ক্যামেরা থাকে, কোথায় ক্যামেরা কি ওটা বুঝতেই পারবো না। আর এটা তো হয়ে গেছে, তো চলো এদিক দিয়ে চলে যাই আবার। তো ঘরের ভিতর দিয়ে ওটা খোলা আছে কিনা, তো আমি জুতাটা আমার খুলে নিলাম হাতে, না হলে নোংরা হয়ে যাবে। পাশে তো এদিক থেকে কেউ নাই, খাওয়া দাওয়া করতে গেছে সবাই, তো এখন বাজে 2টা, তার জন্য। এদিকে দেখো পাইপ লাইনের কাজ চলতেছে, কি কাজ করে কে জানে কতদিন থেকে। এই তো এদিকে, এদিকে আবার পাইপ আছে নাকি কিন্তু জানি না। তো দেখো কোথায় কি পাইপ রেখে দিছে, তো এটা তার যাবে না কি যাবে কে জানে। আর এটা কিন্তু ইসে হয়ে গেছে, ভাড়া ঠিক হয়ে গেছে। তো আমাকে বলছিল যে মালিক আসে বলছিল, তো আজকে আসবে, চাবিটা দিয়ে দিস, তো এটা দিবি, এটা দিতে না বলছে। আর এদিকে দেখো তোমার মিটারটা যে আনছিল, লাইন টাইন সেট করতেছে। তো দেখতে পেলা মিটারটা কিন্তু অনেক ভারী, তো মিটারটা ছিল ওইদিকে, তো এদিকে আনা হয়েছে অনেক কষ্ট করে। তো আনার দিনকার এই জায়গায় আমি ছিলাম না, তো আমরা ছিলাম অন্য সাইডে কাজ করতেছিলাম। তো এই তারগুলো দেখো কি মোটা মোটা তার, তো অনেক দামি। ওদিনকে আমি কয়েলটা দেখছি তারের, তো 5,000 টাকা। তো এখন এদিক থেকে চলে যাবো। তো এই জায়গাটা তারপরে আনছে, তো প্রচণ্ড গরম লাগতেছে, তো এমনিতেই গরম। তো রেস্টের টাইমে তাও আমি ঘোরাঘুরি করতেছি এই পাশ একবার ওই পাশ, তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তো ব্লগটা বানাচ্ছি তার জন্য। তো দুই দিক থেকে করতে লাগবে, একদিকে করলে হবে না। সারা জীবন কি আমি কাজ করবো নাকি, কাজ করলে তো হবে না না, তো কিছু না কিছু তো একটা করতেই লাগবে। তো লোক যাচ্ছে আমার দিকে কীভাবে দেখছে, তো আমার কিছু যায় আসে না, লোক কী বলবে বলুক, তোমার কাজে তুমি থাকো। এই যে দেখো পাথর আনছি এদিকে, গাড়িতে এখনই আনলো, তো এটা তোমার ঢালাইয়ের জন্য। আর এই যেদিকে সিমেন্ট 3 বস্তা, তো সবই এদিকটা হয়ে গেলে ওই জায়গার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি তোমার ছাদের উপরে গেছিলাম, তো ছাদের উপরে প্রচণ্ড গরম, তো আমি বালিশটা রোদ দিয়ে দিছি। তো বালিশটা বৃষ্টি বৃষ্টি ছিল কয়েকদিন আগে, তো এরকম গন্ধ গন্ধ হয়ে যায় যে সত্যি কথা। তো ওটাকে রোদ দিছি, তো বালিশটা ফুলবে, চাপা লাগে গেছে, একদম ফুলে যাবে। 2-1টা বাড়ি দিয়ে দেবো বালিশটাকে, তো আরও ফুলে যাবে। আর প্রচণ্ড রোদ। তো গাইস অল্প রেস্ট করি। তো আজকের মতো ছোট্ট একটা ভিডিওর মধ্যে কয়েকটা কথা বললাম। তো আজকের মতো ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে কালকে একটা ব্লগ নিয়ে, টাটা।